ওডিআই সিরিজ শুরুর আগে ভারতের জন্য একটি বড় সমস্যা তৈরি হয়েছে, আর সেটা হলো উইকেট রক্ষকের ভূমিকাকে ঘিরে। একটি ভয়াবহ দুর্ঘটনার কারণে ঋষভ পন্থের অনুপস্থিতিতে কেএল রাহুল 2023 সালের একটি উল্লেখযোগ্য সময়ের জন্য 50 ওভারের ফরম্যাটে কি ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন, যার মধ্যে ঘরের মাঠে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ এবং পরবর্তী দক্ষিণ আফ্রিকার সফর অন্তর্ভুক্ত ছিল। যাই হোক, এখন পন্থ ফের জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে 2 খেলোয়াড়ই স্কোয়াডে রয়েছেন এবং ভারতকে উইকেট রক্ষক হিসাবে এই দুজনের মধ্য থেকে একজনকে উইকেট কিপার হিসাবে বেছে নিতে হবে। ম্যাচের পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মা এই বিষয়টি নিয়ে ধোঁয়াশায় রেখে দিলেন। তিনি বলেন, আমাকে প্রধান কোচের সঙ্গে এই নিয়ে আলোচনা করতে হবে। আগামীকাল যখন আমরা ম্যাচটি খেলবো তখন সকলেই এই বিষয়টি জানতে পারবেন। ওডিআইতে কেএল রাহুলের কিন্তু দুর্দান্ত ব্যাটিং রেকর্ড রয়েছে। ভারতের হয়ে 35টি ম্যাচে তিনি 58.91 গড়ে 1355 রান করেছেন, যেখানে 2টি শতরান এবং 10টি অর্ধ শতরান রয়েছে। স্টাম্পের পিছনে দাঁড়িয়ে তিনি 48টি ডিসমিসাল করেছেন। এদিকে পন্থেরও শেষ বছরে ওয়ানডেতে ভালো পরিসংখ্যান ছিল। 2022 সালে ম্যানচেস্টার ইংল্যান্ডের বিরুদ্ধে তার প্রথম ওডিআই সেঞ্চুরি। 113 বলে অপরাজিত 125 সহ পন্থ 12 ম্যাচে 336 রান করেছিলেন। স্বাভাবিকভাবেই ভারতের জন্য দুজনের মধ্যে একজনকে নির্বাচন করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।